Hello everyone, welcome to my channel Education and Job @94। তো আজকে তোমাদের জন্য আমি প্রাইমারি টেট ইন্টারভিউ যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল তার 3 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো তোমাদের এটা হচ্ছে 14 জানুয়ারি 2023 এ যেসব প্রশ্ন প্রাইমারি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো সমস্ত কিছু কালেক্ট করে আমি এক জায়গায় আনার চেষ্টা করেছি। তো চলো আর বন্ধুরা এর যত পিডিএফ এবং অ্যান্সার কি তা আমি তৈরি করছি, এটা একবারে আমি কিছু প্রশ্ন করে দেওয়ার চেষ্টা করব। এখন আপাতত আমি কোশ্চেনগুলো তোমাকে টেলিগ্রামে শেয়ার করে দেবো, তার জন্য তুমি আমাদের চ্যানেলটা ফলো করো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথমে এগুলো আমাদের আগামীতে যে ইন্টারভিউটা হবে তার জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। তো তো দেখো কি কি বলেছে এখানে, যেগুলো কালেক্ট করতে পেরেছি। দেখো 1 নম্বরে তোমাকে ইন্ট্রোডাকশন বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোথা থেকে এসছে এগুলো তোমাকে যে সবাইকে প্রায় প্রত্যেককেই জিজ্ঞেস করছে, এই কথা প্রত্যেকেই জিজ্ঞেস করবে। তো এগুলো তুমি বাংলা, ইংলিশ, হিন্দি যে কোনো ভাষায় বলতে পারো, অসুবিধা নেই। 2 নম্বরে দেখো কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল, তল কাকে বলে এবং কয় প্রকার ও এদের সংজ্ঞা। আর এর একটা ডেমো দিতে বলেছিল, যেটা সমতল বক্রতল বাচ্চাদের কিভাবে পড়াবে, এটা ডেমোতে তোমাকে দিতে বলেছিল। একটা স্টুডেন্ট যে এক্সাম দিয়েছিল, টেট পাস করেছিল, সে একজনের কাছ থেকে কালেক্ট করতে পেরেছি এটা। তারপরে দেখো সংবিধানের ধারা, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যেসব ধারা রয়েছে সের মধ্যে ধারা 21 যেটা সবার জন্য সমান শিক্ষার অধিকার, এরকম 45 সেই ধারাগুলো জিজ্ঞেস করেছিল তোমাকে। তারপরে 5 নম্বর যেটা সাইকোলজি বেস জিজ্ঞেস করেছিল, যে দেখো মনে করো রাস্তা দিয়ে মিছিল যাচ্ছে, বাচ্চাদের ক্লাস হচ্ছে, চিল্লামিল্লির আওয়াজে বাচ্চাদের মন ওই দিকে ঘুরে গেছে, তাহলে তুমি শিক্ষক হিসাবে ওদের পড়াশোনায় কিভাবে মন বসাবে, এরকম ধরনের একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আবার একজনকে ডেমো দিতে বলেছিল, নিজের ইচ্ছে মতো ডেমো দিতে বলেছিল। তারপর আর একটা সাইকোলজি বেস দিয়েছিল। দেখো 7 নম্বরে যেটা, স্কুলের অফিস রুম বন্ধ, কেউ নেই স্কুলে, বাচ্চারা দুষ্টুমি করছে, আপনি একমাত্র একা রয়েছেন, আপনি বাচ্চাদের ক্লাসরুমে আটকে রাখবেন কিভাবে, বাচ্চাদের আটকে রাখবেন, এরকম ধরনের একটা কোশ্চেন এসেছিল। তারপরে দেখো 8 নম্বরে কি আছে, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে, রাজ্যপালকে, এগুলো তোমাকে জেনে যেতে হবে। তারপরে টিএলএম এর ফুল ফর্ম টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, এই সম্পর্কে এসেছিল, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। আবার আর একজনকে ডেমো দিতে বলেছে, পার্ট অফ স্পিচের উপরে ডেমো দিতে বলেছিল। আর একটা ডেমো একজনকে, সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, তাকে প্রাণী ও উদ্ভিদ জগৎ এই সম্পর্কে লাইফ সায়েন্স থেকে ডেমো দিতে বলেছিল। আবার আরেকজনকে ভার্ব অ্যাডভার্ব কি, এগুলো উপর ডেমো দিতে বলেছিল, কিভাবে বাচ্চাদের পড়াবে সেই সম্পর্ক দিয়েছিল। তারপরে দেখো 13 নম্বরে কি আছে, পাতার রং সবুজ কেন। অর্থাৎ সবাই জানো তোমরা যে ক্লোরোফিল নামক হিমোগ্লোবিন থাকার জন্য পাতার রং সবুজ হয়। তারপরে মিড ডে মিল, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখতে পাচ্ছ মিড ডে মিল দিয়ে এসেছিল। তারপরে 15 নম্বরে যেটা এসেছিল, সহজ পাঠ কার লেখা এবং ছবিগুলো কে এঁকেছেন। 16 নম্বরে যেটা জিজ্ঞেস করেছিল, আপনি শিক্ষক হতে চান কেন। 17 নম্বরে বলেছে, আপনার ক্লাসে একটি স্পেশাল চাইল্ড রয়েছে, অর্থাৎ যে অথবা অন্ধ বা এরকম টাইপের, তার ক্লাস আপনি কোথায় নেবেন। 18 নম্বরে কি বলেছে দেখো, কম্পিউটারকে কিভাবে কাজে লাগাবে, আইসিটির প্রয়োগ কিভাবে প্রাইমারি স্কুলে করবে। 19 নম্বরে 23 জানুয়ারি এন্ড 26 জানুয়ারি কেন পালন করা হয়, মানে এই দিবসটা কি দিবস, এটা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করেছিল। 20 নম্বরে কেউ একটু স্টুডেন্ট ফেল করেছে, তাকে কি একই ক্লাসে রাখা উচিত না উপরে ক্লাসে তুলে দেওয়া উচিত, আপনার কি মনে হয়, এরকম ধরনের কোশ্চেন আসবে তোমার। 21 নম্বর জ্যোতির্চিহ্নের ধারণা, জ্যোতির্চিহ্ন কে প্রবর্তন করেন, এই সম্পর্কে একটা ডেমো দিতে বলেছিল।
22 নম্বর, এবং এটা আজকের শেষ কোশ্চেন। আধুনিক যুগে একজন কবি, মহিলা, ঔপন্যাসিকের নাম হলো, তাদের লেখা একটি করে গ্রন্থ, কাব্যের নাম। এগুলো তোমাকে জেনেই যেতেই হবে। তো আজকে এই কটা কোশ্চেনই রয়েছে যেগুলো কালেক্ট করতে পেরেছিলাম। তো এগুলোর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও সমস্ত রকম আপডেট পেতে। ও খুব শীঘ্রই তোমাদের জন্য একটা নতুন ভিডিও আসবে, এবং অ্যান্সার কিগুলো আমি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ সামনেই তোমাদের ইন্টারভিউ হবে। তো আচ্ছা, আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো আজকের মতো এটুকুই।